এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। নিয়মটি হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে সেই অংশটিকে টি অথবা জেড ধরে নিতে হবে। এখন এই যে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সকে টি ধরে নিব, যে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করি। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। এখন যদি আমরা মানগুলো বসাই, যে ইন্টিগ্রেশন এই যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এইটুক অংশের পরিবর্তে কি বসানো যাবে? এইটুক অংশের পরিবর্তে বসানো যাবে ডিটি। আর কি থাকে? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কি বসানো যাবে? টি বসানো যাবে, অর্থাৎ টি। এখন আমরা জানি এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কার সাপেক্ষে যোগজীকরণ? এক্সের সাপেক্ষে যোগজীকরণ। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এম এক্সেই হবে। কার সাপেক্ষে যোগজীকরণ? এক্সের সাপেক্ষে যোগজীকরণ। এই জন্য এক্সের সহগ কত? এম। এই এম দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার সাথে যেই সহগটি থাকবে সেটি দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। যেমন এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন এবং এক্সের সহগ হচ্ছে কত? এম। এই জন্য কি এম দ্বারা ভাগ, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্সের যোগজীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এবং এক্সের সহগ এম, ইটি দ্বারা কি ভাগ দিতে হবে। যেমন এখানে কি আছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এটি ডিটি। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এটি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে। আর টি এর সহগ কত? এ। এ দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। এবং ইন্টিগ্রেশন বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি লেখা যাবে? নিচে থাকে এ এবং উপরে কি থাকে? ই টু দি পাওয়ার এ টি। টি সমান কি বসানো যাবে? আমরা কি ধরে নিয়েছিলাম? যে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কত? টি। সাইন ইনভার্স এক্স সমান কত? টি। অর্থাৎ টি এর পরিবর্তে বসানো যাবে সাইন ইনভার্স এক্স। এই যে টি এর পরিবর্তে কি বসানো যাবে? সাইন ইনভার্স এক্স প্লাস কত? সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন যদি আমরা tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা tan ইনভার্স এক্সকে, এই যে tan ইনভার্স এক্সকে কত ধরে নিব? টি ধরে নিব। এখন অন্তরীকরণ করি, উভয় পাশে কী করি? অন্তরীকরণ করি। আর tan ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত? এক্স স্কোয়ার। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে। তাহলে কী দিতে হবে? ডিএক্স। এবং অপর পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে। কী লিখতে হবে? ডিটি। অর্থাৎ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর পরিবর্তে কত বসানো যাবে? ডিটি বসানো যাবে। ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর পরিবর্তে কী বসানো যাবে? ডিটি বসানো যাবে। এর পরিবর্তে বসানো যাবে ডিটি। আর কি থাকে? ই টু দি পাওয়ার যে এ টি ইনভার্স এক্স, tan ইনভার্স এক্সের পরিবর্তে কত বসানো যাবে? টি বসানো যাবে, এই যে টি। এখন আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল কি লেখা যাবে? ই টু দি পাওয়ার এম এক্স, কার এক্সের সহগ কত? এম, এটি দ্বারা আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এটি এর যোগজীকরণ হবে ই টু দি পাওয়ার এটি এবং কার সাপেক্ষে যোগজীকরণ বা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে। আর টি এর সহগ কত? এ। এই এ দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এবং যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই একটি কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। তার মানে আমরা লিখতে পারি এই যে 1 বাই এ ই টু দি পাওয়ার এ, টি এর পরিবর্তে কত বসানো যাবে? টি এর পরিবর্তে বসানো যাবে tan ইনভার্স এক্স। এই যে টি এর পরিবর্তে tan ইনভার্স এক্স প্লাস কত? কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।
এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos x e টু দি পাওয়ার sin x dx। আমরা যদি এই যোগজীয় রাশিটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি, কাকে? সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? cos x পাওয়া যাবে। আর আমাদের নিয়মটি কি? নিয়মটি হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অন্য অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিব? টি অথবা জেড ধরে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? cos x। এই জন্য আমরা সাইন এক্সকে কি ধরে নিব? সাইন এক্সকে ধরে নিব টি ধরে নিব। এখন উভয় পাশে অন্তরীকরণ করি। সাইন এক্সকের অন্তরীকরণ কি? cos x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্স দিতে হবে। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে কি লিখতে হবে? ডিটি লিখতে হবে। তাহলে cos x dx, cos x dx, এই যে cos x dx এর পরিবর্তে কত বসানো যাবে? ডিটি বসানো যাবে। ইন্টিগ্রেশন এই যে cos x dx, cos x dx এর পরিবর্তে বসানো যাবে ডিটি। আর ই টু দি পাওয়ার সাইন এক্স এর পরিবর্তে কত বসানো যাবে? টি বসানো যাবে। আর আমরা সূত্র জানি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ই এক্সের যোগজীকরণ হচ্ছে ই এক্সই। এখানে এক্সের সাপেক্ষে আর এখানে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, অর্থাৎ ই টু দি পাওয়ার টি এর যোগজীকরণ হবে কি? ই টু দি পাওয়ার টি। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই টি কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখন টি আমরা সাইন এক্সকে কত ধরে নিয়েছিলাম? টি ধরে নিয়েছিলাম, অর্থাৎ টি এর পরিবর্তে কত বসানো যাবে? সাইন এক্স বসানো যাবে। অর্থাৎ ই টু দি পাওয়ার টি এর পরিবর্তে কত বসাবো? সাইন এক্স। আর কি থাকে? প্লাস কত? সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স। আমরা জানি এই যে রুট ওভার এক্স এই রুট ওভার এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। এই যে রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়াল বা অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর অন্তরীকরণ কি? রুট ওভার এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। অর্থাৎ আমরা যদি এই যে রুট ওভার এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি অন্য রাশিটি পাওয়া যাবে, যেমন 1 ডিভাইড বাই রুট ওভার এক্স। তাহলে আমরা কী করবো? এই যে রুট ওভার এক্সকে টি ধরে নিব, যে ধরি রুট ওভার এক্স ইকুয়াল কত? টি। আর আমরা জানি রুট ওভার এক্সের অন্তরীকরণ কি? রুট ওভার এক্সের অন্তরীকরণ হচ্ছে 1। আমরা রুট ওভার এক্স ইকুয়াল কী ধরে নিলাম? টি ধরে নিলাম। আর এখন উভয় পাশে কী করব? অন্তরীকরণ করব। বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এবং রুট ওভার এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? ডিএক্স লিখতে হবে। ইকুয়াল ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? ডিটি লিখতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স। এই টুটা এই পাশে কী অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। ওই পাশে গেলে কী হবে? গুণ হবে, অর্থাৎ 2 ডিটি। ইন্টিগ্রেশন এই যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এর পরিবর্তে কত বসানো যাবে? 2 ডিটি বসানো যাবে। এই যে 2 ডিটি বসানো যাবে। আর ই টু দি পাওয়ার এই যে রুট ওভার এক্সের পরিবর্তে বসানো যাবে কি? টি। আমি আরেকবার বলতেছি, এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স এর পরিবর্তে কত বসানো যাবে? 2 ডিটি। এই যে 2 ডিটি। এই যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর পরিবর্তে কী বসানো যাবে? টি বসানো যাবে, এই যে টি। এখন এই যে কনস্ট্যান্ট সংখ্যা 2কে যদি আমরা বাইরে নিয়ে আসি, 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি। আর আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যায়? ই টু দি পাওয়ার এক্সই লেখা যায়। ঠিক তেমনই এখন আমরা তেমনভাবে আমরা লিখতে পারবো 2 এই যে ই টু দি পাওয়ার টি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই যে এটার ইন্টিগ্রেশন কী হবে? ই টু দি পাওয়ার টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। অ্যান্ড 2 ই টু দি পাওয়ার এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে? রুট ওভার এক্স। টি এর পরিবর্তে কত বসানো যাবে? রুট ওভার এক্স। টি এর পরিবর্তে বসানো যাবে রুট ওভার এক্স প্লাস কত? সি। যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।